ভিকি যে শ্রীমন্তীর সঙ্গে এমন ব্যবহারই করবে সেটা যেন ও আগে থেকেই জানতো, তাই আর কথা বাড়ানোর প্রয়োজন না দেখে ও চুপচাপ ছিল। শ্রীমন্তী ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। আমি যদি জানতাম যে আপনি এখানে লাঞ্চ করতে এসেছেন তাহলে আমি ভুলেও এখানে আসার সাহস দেখাতাম না। ভিকির মতো একটা নির্মম লোককে ক্ষমা চাইতে দেখে শুধু প্রেম আর ওর বন্ধুরাই নয়, ভিকির চেলা চামুন্ডারাও অবাক হয়ে গেল। আর শ্রেয়া তো এসব দেখে একেবারে হাঁ হয়ে গিয়েছিল। ভিকি যে কেন এসব করছিল তা ভিকি ছাড়া আর কেই বা বুঝবে। এখনো পর্যন্ত অয়ন কিছু বলেনি আমায়, তার মানে এখনো ও আমার উপর রেগে যায়নি। ভাগ্যিস আমি অয়নকে না চেনার ভান করলাম, না হলে এখান থেকে বেঁচে বেরোতে পারতাম কিনা কে জানে। আর এই গজেন্দ্রটা একটা গাধা, এর জন্যই আমাকে সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হতে হলো আজ। ভিকি শ্রীমন্তীকে আবার বলে উঠল, শ্রীমন্তী ম্যাডাম, আমি আরো একবার আমার আর আমার লোকজনের তরফ থেকে